হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই অনলাইনে ফ্রিতে প্রফেশনাল লোগো তৈরি করতে পারেন। আপনারা জানেন যে লোগো তৈরি করার জন্য নর্মালি বিভিন্ন সফটওয়্যার ইউজ করা হয়ে থাকে, যেমন Adobe Photoshop, Adobe Illustrator। কিন্তু এইসব সফটওয়্যারের উপর যদি আপনার খুব বেশি ভালো স্কিল না থাকে, আপনারা কিন্তু খুব বেশি ভালো লোগো তৈরি করতে পারবেন না। তো এর জন্য আসলে ভিডিওটি তৈরি করা। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। ভিউয়ার্স, ফ্রিতে এই প্রফেশনাল লোগো তৈরি করার জন্য আমি একটি ওয়েবসাইট ইউজ করব। তো ওয়েবসাইটটির নাম হচ্ছে logomaker.com, logomaker.com। তো আপনারা হয়তো অনেকেই এই ওয়েবসাইটটির নাম এর আগে শুনে থাকবেন। তো এবং ওয়েবসাইটটির অ্যাড্রেস আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও অ্যাক্সেস করতে পারেন। এখন আপনি আপনার পিসির যে কোনো ব্রাউজার থেকে সেই ওয়েবসাইটটিতে চলে যান। তো আমি আমার পিসির ব্রাউজার থেকে সেই ওয়েবসাইটটিতে যাচ্ছি। তো গুগলে সার্চ করার পরেই দেখবেন যে প্রথমের সাজেশনেই সেই ওয়েবসাইটটি চলে এসেছে। তো আমি ওয়েবসাইটটিতে অ্যাক্সেস করছি। তো ওয়েবসাইটটিতে অ্যাক্সেস হওয়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন যে একটি টিউটোরিয়াল চলে আসছে। এটা হচ্ছে ওদের ওয়েবসাইটের ডেডিকেটেড একটি টিউটোরিয়াল। তো এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এই ওয়েবসাইটটিতে প্রায় 1 মিলিয়নের উপরে গ্রাফিক্যাল লোগো রয়েছে। তো আপনি এখানে প্রথমে বিভিন্ন ক্যাটাগরি দেখতে পারেন। এখানে ক্লিক করলে আপনি সেই ক্যাটাগরিগুলো দেখতে পারবেন, যেমন অ্যাবস্ট্রাক্ট, শেপস, নেচার, সিলি, মাল্টি কালার, স্কেচেস, এরকম অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে। এখন আপনি আসলে যে পারপাস অথবা যে কোম্পানির জন্য লোগোটি তৈরি করতে চাচ্ছেন, সেই পারপাস অথবা সেই কোম্পানির রিলেটেড কোনো কিওয়ার্ড দিয়ে আপনাকে লোগো সার্চ করতে হবে। সাপোজ ধরুন আমি একটি বার্গারের ক্যাফে দেব। তো সেজন্য আমি এখানে একটি বার্গার লিখে সার্চ করছি। তো সার্চ করার পরেই দেখবেন এখানে বেশ কয়েকটি লোগো চলে এসেছে যেগুলো বার্গার রিলেটেড। তো এখান থেকে আপনি পছন্দ মতো যে কোনো একটি লোগো সিলেক্ট করুন। সাপোজ আপনি এইটা সিলেক্ট করবেন। তো এটা ক্লিক করার পরে আপনি দেখবেন যে একটি ইন্টারফেস চলে এসেছে আপনার লোগোটি কাস্টমাইজ করার জন্য। তো আপনারা এই ইন্টারফেসের বাম পাশে একটা টুলবার দেখতে পারবেন, যেখান থেকে আপনি টেক্সট, শেপ অ্যাড করতে পারবেন এই লোগোর সাথে, এবং এর ডান পাশে একটি টুলবার রয়েছে যেখানে থেকে আপনি কালার কাস্টমাইজ করতে পারবেন, এবং এখানে একটি অপাসিটির অপশন রয়েছে যেখান থেকে আপনি লোগো এবং টেক্সটের ট্রান্সপারেন্সিটা অ্যাডজাস্ট করতে পারবেন, এবং নিচে রয়েছে লেয়ারের জন্য একটা টুল বক্স। তো আমি আপনাদেরকে প্রথমে দেখাবো যে কিভাবে এই লোগোর মধ্যে মাল্টিপল কালার অ্যাসাইন করতে হয়। তো এর জন্য মাল্টিপল কালার অ্যাসাইনের জন্য প্রথমে আপনি এই পেইন্ট বাকেট অপশনটি সিলেক্ট করতে হবে। তো পেইন্ট বাকেট অপশন সিলেক্ট করার পর, যেহেতু এই বার্গারের বান নর্মালি ইয়েলো কালার হয়, প্রথমে আমরা এখান থেকে ইয়েলো কালারটি সিলেক্ট করে নেব। তো ইয়েলো কালার সিলেক্ট করার পরে আপনি জাস্ট বানের উপর ক্লিক করবেন, দেখবেন যে বানটি অটোমেটিক ইয়েলো কালার হয়ে গিয়েছে। তো এরপরে আপনাকে ভেতরের যে মিট রয়েছে এটার আপনি একটু রেডিশ কালার দিতে চান। তো এটার জন্য আপনাকে এটা রেড কালার সিলেক্ট করতে হবে। রেড কালার সিলেক্ট করার পর আপনি এটার উপর ক্লিক করলেই সেটা অটোমেটিক্যালি রেড কালার হয়ে যাবে। তো এইভাবে আপনি এই একই লোগোর উপর মাল্টিপল কালার অ্যাসাইন করতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে টেক্সট নিয়ে কাজ করতে হয়। তো টেক্সট অ্যাড করার জন্য এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর একটি টেক্সট বক্স এখানে চলে আসবে। তো এটাকে আমি ড্র্যাগ করে নিচে নামালাম। এখন এখানে আপনি ড্র্যাগিং করে টেক্সটের সাইজ আপনি ইচ্ছা মতো ছোটো বড়ো করে নিতে পারবেন। তো এটাকে আমি সেন্টারিং করে লোগো নিচে বরাবর বসালাম। এখন আমি সাপোজ আমার রেস্টুরেন্টের নাম দিতে চাই বার্গার ক্যাফে। এখন আপনাদের যদি কোনো কারণে টেক্সটের ডিজাইন পছন্দ না হয়ে থাকে, আপনারা এটা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে বেশ কয়েকটি টেক্সটের ডিজাইন দেওয়া রয়েছে, যেমন আমি যদি স্ক্যারি ডার্ক দেই তাহলে এটা এরকম হয়ে গেল।
আমার কাছে প্রিভিয়াসটাই বেটার লাগছে, তো আমি এটাই রাখলাম। এখন আমি টেক্সটের কালারটা চেঞ্জ করব। তো টেক্সটের কালার চেঞ্জ করার জন্য আমি এখানে ক্লিক করছি। তো মোটামুটি ইয়েলোইশ কালারটা রাখার চেষ্টা করছি। আর এখান থেকে পয়েন্টারটা মুভ করে আপনি স্পেকট্রামটা কাস্টমাইজ করতে পারবেন। তো এই হচ্ছে আমার মোটামুটি টেক্সটের কালার। আর এখন যদি আমি আউটলাইন কাস্টমাইজ করতে চাই, এই ফিলের অপশনের পাশে দেখবেন যে একটা আউটলাইন অপশন রয়েছে। তো এখানে আপনি ক্লিক করলে এখানে লাইন উইথ মানে আউটলাইনের উইথ কতটুকু হবে আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এটা অপাসিটি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এখন আমি যদি এই টেক্সটের পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে চাই বা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তো তখন আমি কি করব? তখন শেপ থেকে আমি একটা স্কোয়ার শেপ নিয়ে আসলাম, এটা আমি টেক্সটের উপরে বসালাম। কিন্তু যেহেতু শেপের যে লেয়ার এটা আমি সর্বশেষে নিয়ে এসেছি, তাই এটা টেক্সটের উপরে শো করবে। এর জন্য আমার যেটা করতে হবে, আমি এই অপশনে গিয়ে এখানে লিখবো যে সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাক দিলে আমার এই শেপটা টেক্সটের পেছনে চলে যাবে। তো এখন কিন্তু আমি টেক্সটটা দেখতে পাচ্ছি। তো এখন আমি আমার নিজের ইচ্ছা মতো শেপটা চেঞ্জ করে নিলাম এবং আমি এটাকে গ্রে কালার রাখার চেষ্টা করব আর অপাসিটি একটু কমিয়ে দিব। তো এই হচ্ছে আমার লোগো। এখন আপনি এখানে তিনটা লেয়ার দেখতে পাবেন, যে এই স্কোয়ার লেয়ারটা হচ্ছে আমার এটার ব্যাকগ্রাউন্ডটা, টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা, ক্লিপারটা হচ্ছে আমার লোগো এবং ফ্যান্সি টেক্সট হচ্ছে টেক্সটেরটা। তো আপনি যখন যেটা নিয়ে কাজ করতে চান সেখানে ক্লিক করলেই সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, তখন ওটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে আপনি যদি কোনো কালার ম্যাচ করাতে চান, সাপোজ আমি এই টেক্সটের যে ইয়েলো কালার এবং বানের ইয়েলো কালারটা আমি একই রাখার চেষ্টা করব, তাহলে আমি কিভাবে করব সেটা। এখান থেকে কিন্তু কাস্টমাইজ করে কালার মিলানোটা একটু কঠিন, সেজন্য আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা টেক্সট সিলেক্ট করবেন। তো টেক্সট সিলেক্ট করার পরে আপনি এখানে দেখবেন যে টেক্সটের যে ইয়েলো কালার, ওটার কালার কোডটা এখানে লেখা আছে। তো আপনারা এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি ক্লিপার্ট মানে লোগোতে চলে যাবেন। লোগোতে যাওয়ার পরে আপনি এখান থেকে পেইন্ট বাকেট সিলেক্ট করবেন। পেইন্ট বাকেট সিলেক্ট করার পরে আপনি এখানে জাস্ট সেই কালার কোডটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি জাস্ট বানের উপর ক্লিক করলে দেখবেন যে এখানে যে আমার টেক্সটের ইয়েলো কালার এবং বানের ইয়েলো কালার সেম হয়ে গিয়েছে। তো এভাবেই আপনারা খুব সহজেই ওয়েবসাইট থেকে খুব প্রফেশনাল লেভেলের লোগো তৈরি করে নিতে পারেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।